আবু খায়ের মোহাম্মদ হাসান পর্দায় আখামো হাসান কিংবা হাসান নামে অধিক পরিচিত। ছোটবেলায় অন্যের বাড়িতে টিভি দেখতে গিয়ে অভিনয়ের প্রেমে পড়েন। এরপর থেকে একের পর এক সাফল্যের মাধ্যমে আজ তিনি দেশের সেরা একজন কৌতুক অভিনেতা। আজকের ভিডিওতে দেখাবো কেমন ছিল তার সেকাল এবং একালেই বা তিনি কেমন আছেন। ভিডিওর শুরুতে বলে রাখি, আমাদের 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। ট্রিট পাইতে হলে 1000 সাবস্ক্রাইবার করে দিতে হইব। ওকে, চলুন ভিডিও শুরু করা যাক। 1974 সালের 31 মার্চ আখামো হাসান জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলায়। তিনি নারায়ণগঞ্জের আদর্শ স্কুল এবং এরপর নারায়ণগঞ্জের তোলারাম কলেজে পড়াশোনা করেন। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি শাখা কলেজ থেকে তিনি তার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। তিনি ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আত্মীয়ের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে অভিনেতাদের অভিনয় নিজের মতো করে করার চেষ্টা করতেন। এইভাবে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তার এবং পরবর্তীতে তিনি আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে মঞ্চে অনেকগুলো নাটকে অভিনয় করেন। নারায়ণগঞ্জ থেকে বেশিরভাগ দিন সিট না পেয়ে বাসের ঝুলে অভিনয় শিখতে আসতো ঢাকায়। 2000 সালের পরবর্তী সময়ে মঞ্চে রানাং সহ বেশ কিছু নাটকে প্রশংসিত হন। অভিনয় শিখে পরে নাম লেখান টেলিভিশন নাটকে। টেলিভিশনে তার ভাগ্য বদলে দেয় রঙের মানুষ ধারাবাহিক নাটক। তার প্রথম নাটক নিয়ে আমরা একটু কনফিউজড। অনেক জায়গায় রঙের মানুষ নাটককেই তার প্রথম নাটক বলা হয়, তবে সম্ভবত তার প্রথম নাটক মোটু সোটু। রঙের মানুষ নাটক তাকে দেশব্যাপী জনপ্রিয় করে তোলে, এজন্য হয়তো সবাই এটাকেই প্রথম নাটক বলে। যাই হোক, তার প্রথম দিককার নাটক থেকেই অত্যন্ত সাবলীল অভিনয় করে আসছেন তিনি। অভিনয়ের সময় স্ক্রিপ্টের সাথে মিল রেখে নিজেও সহ অভিনেতার সাহায্য নিজেই আলাদা দৃশ্য সংলাপ তৈরি করতেন। আগেকার নাটকে এদেশের সোনালী সময়ের পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম সহ বহু জ্ঞানী অভিনেতাদের সাথে। তার অভিনয় মুগ্ধ হতো দেশব্যাপী জনগণ, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ। তার তৎকালীন উল্লেখযোগ্য কয়েকটি কাজ হলো ভবের হাট, সাকিন সারিসুরি, হাড়কিপটে, তিনগেদা, গরুচোর, আরও অনেক। তবে যুগ বদলেছে, যুগের সাথে তাল মেলাতে গিয়ে কিছুটা সমালোচনার মুখেও পড়েছেন তিনি। একজন অভিমানী ভক্ত তার পোস্টার কমেন্টে জানায়, একটা সময় চঞ্চল চৌধুরীর, মোশাররফ করিমদের অভিনয়ের থেকে আপনার অভিনয়ের মান কোনো অংশেই কম ছিল না। অনেক সময় আপনাকে এগিয়ে রাখতাম, কিন্তু বর্তমানে আপনি কোথায় আর তাঁরা কোথায়? আপনি রুচিহীন গল্প, পরিচালকদের নাটক না করে ভালো কিছু কাজ করেন। পুরানো সেই আকামো হাসানকে খুব মিস করি, যার একটা পাগলা ফ্যান ছিলাম বলা চলে। এখানে ওই ভক্তের কথাই বলা যায়, তিনি বর্তমান যুগের ভিউ ব্যবসায়ীদের জন্য নিজের অভিনয়ের মান নিজেই নষ্ট করেছেন। তার সহ অভিনেতা যেমন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এখন দুই অবস্থায় আছে, তিনি তাদের ওই স্তরে যাইতে পারে নাই। আখামো হাসান বলেন, এত জনপ্রিয়তা পাবো কোনোদিন ভাবিনি। আজ দর্শক আমাকে ভালোবাসে, আমাকে দেখতে চায়, আমার কাজ নিয়ে কথা বলে, সমালোচনা করে, ভুল ধরিয়ে দেয়। এগুলো তো ভালোবাসা। একজন অভিনেতা হিসাবে এটা আমার জীবনের সেরা প্রাপ্তি। তিনি এইসব নাটকের থেকে আরও অনেক ভালো কাজ ডিজার্ভ করে। তার মানের অভিনেতা এইসব নাটকে অভিনয় করলে স্বাভাবিকভাবেই তার নাটকের মান নিয়ে প্রশ্ন উঠবে। যাই হোক, তার বর্তমান অবস্থা যাই হোক, তিনি একজন সেরা অভিনেতা, তা মানতে সবাই বাধ্য। আখামো হাসানের প্রতি রইল অবাধ ভালোবাসা। তার কোন নাটকটি আপনার প্রিয় জানাতে পারেন কমেন্ট বক্সে।